হ্যালো এভরিওয়ান। তো আমরা মূলত এই ক্লাসে ওয়্যারফ্রেম এবং সলিড মুড সম্পর্কে জানবো। তো ওয়্যারফ্রেম একটা মুড এবং সলিড আরেকটা মুড, ঠিক আছে। সো চলেন আমরা ব্লেন্ডারের মধ্যে যাই। সো ব্লেন্ডারের মধ্যে এখানে এক্স-রে মুড যেটা আছে, এক্স-রে মুডের পরে আপনারা যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন না, এই যে দুইটা, এই চারটা বলের মধ্যে প্রথম যে দুইটা, একটা হচ্ছে ওয়্যারফ্রেম শেডিং আর একটা হচ্ছে আপনার ভিউপোর্ট সলিড শেডিং, মানে সলিড প্রিভিউ মোড, ঠিক আছে। সো এটাতে বলে ওয়্যারফ্রেম মানে প্রিভিউ মোড, আর একটা হচ্ছে সলিড শেডিং মানে সলিড প্রিভিউ মোড। ওকে, সো আমরা এখন যদি ওয়্যারফ্রেম প্রিভিউ মোডে যাই, তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি আমরা ওয়্যারফ্রেম গুলো দেখতে পারবো। আমরা যত অবজেক্টই নেই না কেন, জাস্ট মেশ বাদে জাস্ট ওই অবজেক্টের যে ওয়্যারফ্রেম আছে না, ওয়্যারফ্রেম গুলাকে আমরা জাস্ট এভাবে দেখতে পারবো। এবং যখন আপনি ওয়্যারফ্রেম মোডে আসবেন, তখন অটোমেটিক্যালি কিন্তু এক্স-রে মোডটা অন হয়ে যাবে এই পার থেকে ওই পার দেখার জন্য, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা মোডের ক্ষেত্রে এই অ্যারোতে কিছু অপশন আছে, যে অপশনগুলো খুবই কাজের, খুবই দরকারি কিছু অপশন আছে। এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। সো প্রথমে এখানে দেখেন কালার আছে। সো কালার এখানে তিন ধরনের কালার আছে। একটা হচ্ছে সিঙ্গেল কালার, অবজেক্ট এন্ড র্যান্ডম। সো সিঙ্গেল কালার হচ্ছে আপনি এখান থেকে জাস্ট যে বাই ডিফল্ট যেটা থাকে সেটা, অবজেক্ট হচ্ছে জাস্ট অবজেক্টের একটা হোয়াইট কালার আসবে। র্যান্ডম হচ্ছে আপনার প্রত্যেকটা অবজেক্টে যখন আপনি ডুপ্লিকেট করবেন বা এখানে যখন মাল্টিপল অবজেক্ট থাকবে, তখন প্রত্যেকটা অবজেক্টের এক একটার এক এক রকম কালার দেখাবে। এটাই হচ্ছে বেসিক্যালি র্যান্ডম কালার, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে বাই ডিফল্ট ভাবে থিম আছে। থিমটা হচ্ছে জাস্ট বাই ডিফল্ট যেটা সেটা। ওয়ার্ল্ড হচ্ছে আপনাদের এখানে ওয়ার্ল্ডের সাথে যে সম্পর্কটা, ওয়ার্ল্ডের এই ভিউপোর্ট ডিসপ্লের নামে এখানে একটা অপশন আছে। এখানে যদি আপনি যান, এখানে যদি কোনো কালার চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে এটার সাথে এটা সিঙ্ক করবে। দেন আছে ভিউপোর্ট। সো ভিউপোর্ট মানে আপনি এখান থেকে ডিরেক্ট এখান থেকেই একটা কালার চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে বেসিক্যালি ভিউপোর্টটা। ওকে, তো আমি থিমস দিয়ে রাখলাম। এরপরে আছে এক্স-রে মোড। সো এক্স-রে মোডটা আমি আগেই বলছি, এখানে এক্স-রে মোডে আসলে এখান থেকে অনেক কিছু অপাসিটি কম বেশি করতে পারবেন। এন্ড দেন হচ্ছে আউটলাইন। সো আউটলাইনটা কি? আউটলাইনটা যখন আপনি অন করবেন, আউটলাইনটা অন করলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি আমি এখানে কালারটা চেঞ্জ করে দেই, জাস্ট কালারটা একটু হোয়াইট করে দেই, পিওর হোয়াইট, তাহলে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা অবজেক্টের একটা আউটলাইন আছে। এই যে অবজেক্টের বাইরে দিয়ে একটা আউটলাইন দেখতে পাচ্ছেন, দেখেন। আমি যদি এটাকে আরেকটু ডার্ক করে দেই, এই এটাকে আমি একটু একদম ডার্ক করে দেই। এবার দেখেন, আমি যদি আউটলাইনটাকে এখানে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে হালকা একটা আউটলাইন এখানে বাইরে দিয়ে দেখা যাচ্ছে। আমি যদি এটাকে অন অফ করি, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি অফ করে দেই এবং অন করলে তাহলে দেখেন এটা হচ্ছে আউটলাইন বেসিক্যালি। সো এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না, বাট আপনাদের যদি কোনো সময় দরকার হয় বোঝার জন্য, সেটা সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। দেখেন এখন কিন্তু জিনিসটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখেছেন ব্ল্যাকের মধ্যে কিন্তু বাইরে দিয়ে একটা আউটলাইন দেখাচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার অবজেক্টের আউটলাইনটা। ওকে গাইস, তো এটাই হচ্ছে বেসিক্যালি এখানকার অপশনগুলো। এরপর আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে সলিড প্রিভিউ মোড, এবং যেখানে আমরা কাজ করতেছি এতক্ষণ, এবং মানে বাই ডিফল্ট ভাবে যেখানে আমরা কাজ করি সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সলিড প্রিভিউ মোড। ওকে, সো এখানে আমি এখান থেকে আউটলাইন যেটা আছে সেটা অফ করে দেই। এন্ড দেন এখানে অনেক অপশন আছে, এই অপশনগুলো নিয়ে আমরা কাজ করব। সো প্রথমে আছে লাইটিং। সো লাইটিং এর এখানে আমাদের তিনটা অপশন আছে, স্টুডিও, ম্যাটক্যাপ এন্ড ফ্ল্যাট। সো আমি যদি এই স্টুডিওর মধ্যে এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট রকমের লাইটিং আছে। এটা আমাদের আসলে কাজের ক্ষেত্রে, কাজের মডেলিং এর এলিমেন্ট অনুযায়ী আমাদের এটার পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, এবং এখানে আপনি অনেক কিছু পরিবর্তনও করতে পারবেন, ঠিক আছে। সরি, আমি এখানে যাই। দেন এখানে আপনার অনেক কিছু ওইগুলো কাস্টমাইজেশনও করা যায়। এখান থেকে আসলে আপনি চাইলে এখান থেকে এটাকে রোটেট করতে পারবেন লাইটটাকে। দেন এখান থেকে আপনি ডিফারেন্ট লাইট নিতে পারবেন, ঠিক আছে, ডিফারেন্ট করতে পারবেন। ওকে, সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ম্যাট স্টুডিও লাইটগুলা। দেন ম্যাট ক্যাপ আছে। ম্যাট ক্যাপটা আসলে এখানে অনেকগুলা আমাদের লাইট প্রিসেট আছে, লাইটিং প্রিসেট। সো এখানে আপনারা এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। এগুলো যদি আপনাদের কাজে আসে, অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা অবজেক্টকে বুঝতে আমাদের খুব কষ্ট হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এই ম্যাট ক্যাপগুলো ব্যবহার করতে পারি। ম্যাট ক্যাপগুলো ব্যবহার করলে আমাদের ভিউপোর্টটা আমরা খুব ইজিলি আরো সুন্দরভাবে দেখতে পারি, ঠিক আছে। এগুলো আমরা খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি। ওকে, সো আপনারা ইউজ করে দেখেন যে আসলে কোনটা আপনাদের ক্ষেত্রে কাজে দিবে। এটা আসলে মডেলিং বেসিসে কাজে দেয়, আসলে এক একটা মডেলিং এর ক্ষেত্রে এক এক রকম কাজে দেয়। যেরকম এটা খুব সুন্দর একটা জিনিস, এই ম্যাট ক্যাপটা আসলে অনেক ভালো কাজে দেয়। সো অন্যান্যগুলো আপনারা দেখতে পারেন, ট্রাই করতে পারেন। সো যাই হোক, আপনারা, আমার রেকমেন্ডেড থাকবে যে আপনারা যখন কাজ করবেন তখন এগুলা ব্যবহার করবেন, ঠিক আছে। এরপর আছে ফ্ল্যাট। জাস্ট ফ্ল্যাট মানে হচ্ছে এখানে আসলে কোনো কিছুই দেখা যাবে না, এটা জাস্ট একটা ফ্ল্যাট 2D এর মতো দেখাবে, ঠিক আছে। এটা 3D এর আর কোনো ভিজুয়ালাইজেশন থাকবে না।
ওকে, সো আমরা স্টুডিওতে ব্যাকগ্রাউন্ড এবং বাই ডিফল্ট যেটা থাকে সেটাকে আমরা সুইচ করে নিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কালার। সো এখানে দেখেন 6টা অপশন আছে। একটা হচ্ছে কালার, হচ্ছে মেটেরিয়াল, দেন অবজেক্ট, দেন ভার্টেক্স, দেন সিঙ্গেল। আচ্ছা, মেটেরিয়াল হচ্ছে সিঙ্গেল মেটেরিয়াল, অবজেক্ট হচ্ছে র্যান্ডম অবজেক্ট, ভার্টেক্স হচ্ছে টেক্সচার। ঠিক আছে, তো এখানে আসলে এভাবে আর কি বেসিক্যালি। সো জাস্ট আপনি যদি এটাকে সিঙ্গেল করে দেন, আপনি যে কোনো একটা সিঙ্গেল কালার ব্যবহার করতে পারবেন সব অবজেক্টের ক্ষেত্রে। এটা কিন্তু আসলে মানে আউটপুট কালার না, এটা জাস্ট আপনার যেই আপনি যে কাজ করতেছেন এই কাজের জাস্ট প্রিভিউ করার জন্য আপনি এই কালারগুলো ব্যবহার করতে পারেন আপনাদের জন্য, আপনাদের যদি প্রয়োজন হয়। এর পাশে র্যান্ডম, র্যান্ডম হচ্ছে আপনার প্রত্যেকটা অবজেক্টের আলাদা আলাদা একটা র্যান্ডম কালার তৈরি হবে। সো আপনি যখন কোনো একটা অবজেক্ট তৈরি করবেন বা ডুপ্লিকেট করবেন তখনই কিন্তু এগুলা এই র্যান্ডম কালারটা জেনারেট হবে। ওকে, সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সচার। টেক্সচারটা এখানে কিছু নাই, দেন অবজেক্টটা সিলেক্ট করলে অবজেক্টের একটা বাই ডিফল্ট ম্যাটেরিয়াল আসবে, দেন ভার্টেক্স আছে। সো এগুলো কি কাজ করে এই জন্য আমি নিজেও জানি না, আমি নিজেও এগুলো ক্লিয়ার না, তবে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। এখানে খুব একটা বেশি জিনিস কাজের নাই, এটা সিঙ্গেল কালারটা কাজে দেয় আর র্যান্ডম কালারটা কাজে দেয়। ওকে, সো আমি যদি এখানে ফ্ল্যাট করে দেই তাহলে দেখেন র্যান্ডম কালারটা কিন্তু আমাদের এখানে কাজে দিচ্ছে, এবং এই র্যান্ডম কালার ফিচার দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো ইন ফিউচারে। ঠিক আছে, এরপরে আছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড আগের মতো থিম, ওয়ার্ল্ড অ্যান্ড ভিউপোর্ট। সো আপনি এখান থেকে ভিউপোর্ট থেকে কোনো একটা কালার দিতে পারেন, অথবা থিম যেটা আছে সেটাই থাকবে, দেন ওয়ার্ল্ড যেটা আছে ওয়ার্ল্ড থেকেও আপনি কিছু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে দেখেন এখানে কিছু অপশন আছে। এখানে অপশনগুলোর মধ্যে আমি সবগুলো নিয়ে কথা বলবো না, খুব কম অপশন নিয়ে কথা বলবো। এক্সরে মোড, এক্সরে মোড নিয়ে আমি আগেই বলছি, এখান থেকেও আপনি চাইলে এক্সরে মোডের অপোসিটিটা কম বেশি করতে পারবেন। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে আছে শ্যাডো। আপনি যদি শ্যাডো চান, এরকম শ্যাডো দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে শ্যাডোটাকে আপনি প্রিভিউ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, এবং এখান থেকে শ্যাডোটাকেও আসলে অনেকভাবে লাইটিংটাকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, এবং এখানে শ্যাডোর ফ্যাক্টরটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, অনেক কিছু এখান থেকে করা যায়, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন। ওকে, সো গাইস এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্যাভিটি। সো ক্যাভিটিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি এর আগের একটা ক্লাসে বলছিলাম, আমরা যখন চেয়ার তৈরি করছিলাম তখন কিন্তু আমরা এই ক্যাভিটি নিয়ে আলোচনা করেছিলাম। সো ক্যাভিটির মধ্যে দুইটা টাইপের ক্যাভিটি আছে, একটা হচ্ছে ওয়াল, একটা হচ্ছে স্ক্রিন। সো ওয়ালটা যদি দেই, ওয়ালটার কাজ হচ্ছে এর ভিতরে জাস্ট একটা এমবিয়ান ব্ল্যাক শ্যাডো অ্যাড করবে, আপনার যে এজগুলো আছে এটির মধ্যে জাস্ট একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করবে। ধরেন আপনি যদি এখানে আরো অবজেক্ট ডুপ্লিকেট করেন বা এটার উপরে আরো অবজেক্ট নেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই এজগুলো দিয়ে কি করতেছে, যেখানে এটা মানে ওভারল্যাপ করতেছে সেই জায়গাটার মধ্যে কি হচ্ছে, এটা একটা এমবিয়ান শ্যাডো অ্যাড করতেছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের কাজ। এন্ড দেন হচ্ছে এখানে আছে হচ্ছে স্ক্রিন। স্ক্রিনটা হচ্ছে জাস্ট একটা আপনার যে শার্প এজগুলো আছে এই এজগুলো দিয়ে একটা সাদা একটা স্টকের মতো তৈরি করবে। ঠিক আছে, সাদা দেখাবে এগুলা, এন্ড বোথ দিলে এটা দুইটাই কাজ করবে, এবং এগুলাকে আপনি চাইলে এই রেঞ্জ এবং ভ্যালির মাধ্যমে কম বেশি করে নিতে পারেন যদি আপনাদের এটার প্রয়োজন হয়। ঠিক আছে, এখান থেকে আরো কিছু অপশন আছে, সেগুলো আপনারা চাইলে একটু চেক করে দেখতে পারেন যেগুলো ঠিক কি কাজ করতেছে। এগুলো বেসিক্যালি জাস্ট অপশনগুলো একটু কম বেশি করতেছে আর কি। তো দেখেন এখন এগুলো যখন দিচ্ছি তখন আমার কম্পিউটার ভারী হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা রেন্ডার নিতে খুব বেশি ইয়া দিচ্ছে। সো আমি জাস্ট এগুলোকে কমাই দেই, জাস্ট আমি 0 রাখি এটাকে, ওর 0.1। ঠিক আছে, তাহলে এখন আমাদের ঠিক আছে। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানেও স্ক্রিন স্পেসের হচ্ছে আমাদের এখানে কিছু রেঞ্জ এবং ভ্যালি আছে, এগুলোকে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ঠিক আছে গাইস, সো এরপরে হচ্ছে ডেপথ অফ ফিল্ড। ডেপথ অফ ফিল্ডটা এখানে খুব একটা কাজে দেয় না, অ্যান্ড আউটলাইন তো আমি এর আগে বলছি। আর স্পেকুলার লাইটিং, এটা হচ্ছে জাস্ট লাইটিং এর যে রিফ্লেকশনটা আছে এটাই হচ্ছে স্পেকুলার লাইটিংটা। দেখেন আমি যদি এখানে এখানে খেয়াল যদি করেন তাহলে এই লাইটের রিফ্লেকশনটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা অফ করে দিলে কিন্তু রিফ্লেকশনটা অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সলিড প্রিভিউ মোড এবং ওয়্যারফ্রেম মোডের মোটামুটি কিছু সেটিংস। এগুলা আসলে খুব একটা কাজে দিবে না, আবার কাজে দিবেও যখন আপনি আসলে বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন এই অপশন ছোট ছোট অপশনগুলোও কিন্তু খুবই কাজের অপশন। ঠিক আছে, তো অবশ্যই এগুলো দেখে রাখবেন, প্র্যাকটিস করে রাখবেন, এবং আপনি নিজেও চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা কোন কাজ করে। অ্যান্ড দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।